আসসালামু আলাইকুম। এখন আমরা আমি কোন আগন্তুক নই এই কবিতাটি টাইপ 2 নিয়ে আলোচনা করব। টাইপ 2 তে আছে শব্দ অর্থ পাঠ পরিচিতি। চলো আমরা এটি একটু বিস্তারিত জেনে নিই, এখান থেকে আমাদের কেমন ধরনের প্রশ্ন আসতে পারে। 6 নম্বর প্রশ্ন, নিশিন্দা শব্দের অর্থ কি? মঞ্জুরি? না, মঞ্জুরি বলতে ধানের শীষকে বোঝায়, তো এটা আসবে না। অভাবী শ্রেণীর প্রতিনিধি? না, নিশিন্দা দ্বারা কোনো অভাবী মানুষের ছায়াকে বোঝায় না। গভীর রাত? একেবারে নিশিন্দা মানে গভীর রাতকেও বোঝায় না। তাহলে কি? নিশিন্দা হচ্ছে এক ধরনের গাছ। উত্তর হবে 2 নাম্বার কারেক্ট আনসার। এবার আমরা দেখব 7 নাম্বার, স্নিগ্ধ মানে কোমল। স্নিগ্ধ মাটির সুবাস দ্বারা কি বুঝিয়েছেন? মানে কোমল বা শীতল মাটির গন্ধ দ্বারা কবি কি বুঝিয়েছেন? মনোহর প্রকৃতি মানে মনোমুগ্ধকর প্রকৃতি? একদম না। কাদামাটির প্রকৃতি? না, মনোমুগ্ধকর বা স্নিগ্ধ দ্বারা কাদামাটির প্রকৃতিকেও বোঝায় না। গ্রামের সঙ্গে যোগসূত্র? একেবারে না। তার মানে স্নিগ্ধ মাটির সুবাস দ্বারা কবি আকর্ষণীয়কে বুঝাইছেন। উত্তর হবে 2 নাম্বার। এরপর আমরা 8 নাম্বার দেখব। 8-এ কি আছে লক্ষ্য করব। 8, আমি কোনো অভ্যাগত নয়। অভ্যাগত মানে হচ্ছে আগন্তুক। এখানে অভ্যাগত বলতে কবি কি বুঝিয়েছেন? ভিনদেশী মানে বাইরের দেশের মানুষ? একেবারে না। ভাগ্যহত? ভাগ্যহত মানে ভাগ্য ভালো না, সে কি বোঝায়? না। আশ্রয় প্রার্থী মানে যে আশ্রয় চাচ্ছে তাকে বোঝায়? না। তাহলে কি? সঠিক উত্তর আগন্তুক, অর্থাৎ অতিথি বা মেহমানকে বোঝাচ্ছে। 8-এর সঠিক উত্তর হবে 2 নাম্বার। এরপর আমরা চলে যাব হচ্ছে আমাদের 9-এ। আমি কোনো আগন্তুক নই কবিতায় মঞ্জুরি শব্দের অর্থ কি? মঞ্জুরি শব্দের অর্থ কি? ধানের শীষকে বোঝায়। তো এখানে ছায়া আছে অপশনে, ছায়া হবে না। গাথা? সেটাও হবে না। পথ? সেটাও হবে না। শীষ? মঞ্জুরি শব্দের অর্থ হচ্ছে ধানের শীষকে কবি এখানে বোঝাচ্ছেন, অর্থাৎ 9-এর ক। এরপর আমরা দেখব 10 নম্বর প্রশ্ন, আগন্তুক বলতে কি বোঝায়? আগন্তুক বলতে কি বোঝায়? সাক্ষী? হবে না। প্রবীণ ব্যক্তি? প্রবীণ মানে বয়স্ক ব্যক্তি? একেবারেই না। দারিদ্র নারী মানে গরিব বা অভাবী নারী? সেটাও না। নতুন অতিথিকেই বোঝায়। উত্তর হচ্ছে 2 নাম্বার। আগন্তুক বলতে নতুন অতিথিকে বোঝায়, যে অনেকদিন পরে এখানে এসেছে সেটাকে। আচ্ছা, এরপর আমরা দেখব হচ্ছে 11 নাম্বার প্রশ্ন। 11-তে কি আছে? আমি কোনো আগন্তুক নই কবিতাটি কোন ছন্দে রচিত? আমরা জানি ম্যাক্সিমাম কবিতায় কোনো না কোনো ছন্দ দিয়েই রচিত। তা আমি কোনো আগন্তুক নই এটাও কোনো না কোনো ছন্দ দিয়ে রচিত। আমরা ছন্দগুলা দেখব। মাত্রাবৃত্ত? না। অক্ষরবৃত্ত? না। স্বরবৃত্ত? না। সঠিক উত্তর হচ্ছে গদ্য ছন্দে রচিত, অর্থাৎ 11-র 4 হবে কারেক্ট আনসার। এরপর আমরা দেখব হচ্ছে 12 নম্বর প্রশ্ন। 12-তে কি আছে? আমি কোনো আগন্তুক নই কবিতায় সজাত্যবোধ প্রকাশ পেয়েছে নিচের কোন চরণে? প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। আমরা দেখি সজাত্যবোধ বলতে কি বোঝায়? স মানে হচ্ছে নিজ, আর জাত্য বলতে জাতিকে বোঝাচ্ছে, আর বোধ বলতে বোধ শক্তিকে বোঝাচ্ছে বা চিন্তা চেতনাকে। তার মানে সজাত্যবোধ বলতে বোঝাচ্ছে নিজ জাতির প্রতি ভালোবাসাকে, নিজ জাতির প্রতি অনুরাগীকে, নিজ জাতির প্রতি প্রেমকে বা শ্রদ্ধা করাকে সজাত্যবোধ প্রকাশ পাচ্ছে। তো এখানে প্রশ্ন হচ্ছে আমি কোন আগন্তুক নই কবিতায় সজাত্যবোধ বা নিজ জাতির প্রতি ভালোবাসা প্রকাশ পেয়েছে কোনটাই? আমি তার চিরচেনা স্বজন? না। কারা জানে আমি কোনো অনাত্মীয় নেই? মানে কারা জানে? খ, রৌদ্র, জলজ বাতাস, মেঘ, ক্লান্ত বিকেলের পাখিরা জানে কবি কোনো অনাত্মীয় নয়। তার মানে সঠিক উত্তর হচ্ছে আমাদের 2 নাম্বারটা। এটা দ্বারাই সজাত্যবোধকে প্রকাশ পেয়েছে। ওকে, এরপর আমরা 13 নাম্বার দেখব। আমি কোনো আগন্তুক নই কথাটি কোন অর্থে প্রকাশ করা হয়েছে? দেখো, আমি কোনো আগন্তুক নই এটা কোন অর্থে? ঐতিহ্য সন্ধানী, মায়াবী ও আকর্ষণীয়। ঐতিহ্য মানে হচ্ছে পুরাতন ইতিহাস সন্ধানী বা ইতিহাস খুঁজতেছে সেই ব্যক্তিকে বোঝায়? না। মায়াবী আকর্ষণীয় মানে মায়াবী কোন আকর্ষণীয় ব্যক্তিকে বোঝাচ্ছে? একেবারে না। সীমাবদ্ধ দৃষ্টিকোণ থেকে? তাও না। তাহলে সঠিক উত্তর কি? জন্মভূমির সাথে সম্পর্ক, অর্থাৎ জন্মভূমির সাথে সম্পর্ক প্রদর্শনকে কবি বুঝাচ্ছেন যে আমি কোনো আগন্তুক নই, অর্থাৎ এত বেশি তার জন্মভূমিকে ভালোবাসেন, সেটাই হচ্ছে তার মূল উদ্দেশ্য। এই ছিল আমাদের শব্দ অর্থ থেকে আসার মতো প্রশ্ন। আশা করছি তোমরা সকলে বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।